খবরদার পালানোর চেষ্টা করলে গুলি করবো। এতদিন তো ভাবছিলাম মিশা মিশা, এখন তো হাসাই গ্রামে মিনিটে চলে আইছে, পাশের গ্রামে সব বাড়িঘর পুড়াই দিছে। আপনি কই পাইলেন? এই যে এখন দোকান থেকে খবরটা লয়া তোমার কাছে আইছি, আর সকালে পাশের গ্রামে মিলিটারি আইছে, সব মানুষ মাইরে সাফা করে লাইছে। তাহলে তাহলে এখন আমাকে কি হইব? আমাকে গ্রামে যদি মিলিটারি আয় পালাইতে হইব, পালাইতে হইব। হ্যাঁ, আমি মামার কাছে শুনছিলাম এটা হলো গিয়ে দেশের যুদ্ধ, আমাগো মানুষ, আমাগো দেশ, আমাগো বিচার। আমরা অন্য মানুষের বিচার মাইনে লমু কেন? এর লেগে এই যুদ্ধটা লাগছে। ভালো কথা কইছ তো বউ, আমরা তো তোমার মামার বাড়িতে পালাইতে পারি। হ্যাঁ, দরকার হইলে আমরা মামার বাড়িতে যাইতে পারমু, কিন্তু শুনেন আমাগো দেশের লেগা, আমাগো মানুষের লেগা আপনি যুদ্ধ কইরা তাগো হক আদায় করে লই যাবেন। বউ, আমি এমনি ডরে বাসি না, এর মধ্যে তুমি এগুলো কইতেছো। বউ, ক্ষুদে লাগছে, জলদি ভাত দাও, ভাতটা খায়া কাহার ওয়ানে যাম, বেবাকতে কাকার ওয়ানে খবর শুনতে আইব। আমি খবরটা হই নাই, রাতের বেলা আম, জলদি ভাতটা লও, আমি হাত ধুই আই। আমাগো দেশের মানুষকে তুমি বাঁচাই রাখো। আরে আমি একটু আগে দেখলাম হেরার দিকে আগাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবারা হঠাৎ তোমরা বাড়িতে? কিছু কি হয়েছে? হয় নাই তো, মসজিদ আছে না, তার একটু ডাকে। মসজিদ তো মাঠে গেছে। দেখছেন হুজুর, দেশে গন্ডগোল লাগছে আর মসজিদ মাঠে গিয়া বই রইছে। মাঠে কি করে? কি যে কও বাবা, পেটে যুদ্ধ কি আর থামে? মাঠ না গেলে খাইব কি? তা কোন মাঠে গেছে? পূবের মাঠে। ও, মা জননী, আপনি একটু সামনে আসেন, আপনি একটু দেখি আসেন। বাবারা, তোমরা কি আর কিছু বলবা? দেখছেন হুজুর, আমরা যে সেদিন আইসা মসজিদে শান্তি বাহিনীর ক্যাম্পে যাইতে কইছিলাম, মসজিদ কিন্তু যায় নাই। আসলে কি, ও মাঠের থেকে কাম করে আইয়া একেবারে ক্লান্ত হয়ে গেছিল, এই জন্যই যাইতে পারে নাই। শোনেন, আজকে ফিরে আসনের লগে লগে তারে কইবেন ক্যাম্পে যায় একটু দেখা করতে। আজকে দেখা না করলে কিন্তু খবর আছে। ঠিক আছে বাজান। আসসালামু আলাইকুম। ওই চল। জি হুজুর। হ্যাঁ, মসজিদ কই? ঘরেই আছে, কোথাও যায় নাই। আল্লাহ, তুমি দেশে কোন বিপদ দিলা, তুমি বিপদ থেকে সবাই উদ্ধার করো। আয় ঘরে আয়। ভাইজান, ভাইজান বাইরে আসো। ওরা গেছে?
হ্যাঁ চলে গেছে আসো আয় আয় কি কয় ওরা? কি আর তোমারে খোঁজে আর কি কয়? কয় আমরা মসজিদে দেখা করতে কইছিলাম দেখা করে নাই কেন মা তুমি কি কইছো? আমি আর কি কমু কইছি তুই মাঠে কাম করে ক্লান্ত হয়ে গেছস এই জন্য যাইতে পারস নাই। হারামির বাচ্চা। ভাইজান ওরা তোমারে আবার খুঁজতে এলে তুমি আবারও চোখের নিচে লুকাইবা? শুধু আমি না, পুরা দেশটাই এখন চকির নিচে ময়না, বুঝছস? কবে যে শয়তানগুলো এই দেশ থেকে যাইবো, কবে যে আমরা আবার আগের মতো দিন কাটাবো। মা তোমার পোলারে চোখের নিচেই ভাত দিও। এই তুই বেশি শয়তান হচ্ছস না? ভাইজান ছাড়ো ছাড়ো, তোমাকে এই যুদ্ধ যে কবে শেষ হইব আর তোমার যে বিয়া কবে হইব তারপর 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 কি? তারপর আমার বিয়া। ওরে পাকনা তোরে মা মনের কথা শুনছো? ও কিন্তু বেশি পাইকে গেছে। থাক আয় না আজকে উদয়ের কোনো খবর হবে না। কাকা এতক্ষণ ধরে রেডিওতে কি শুনলেন? বাজান রে, ঢাকা শহরে মিলিটারিরা মানুষ মেরে ছাপা করে ফেলাই দিতেছে, তারা এখন গ্রামে গঞ্জে ছড়াই পড়তেছে। আজও কত মানুষ গ্রাম ছাড়া হয়ে গেছে, কত মানুষ মরছে। এই বাপ দাদার ভিটে ছেড়ে কই যাবো? কাল পরশু তো মনে হচ্ছে আমাকে গ্রামেও চলে আসবে। তাহলে কাকা এখন আমরা কি করব? যার যেখানে যতটুকু সুবিধা আছে সেই জায়গায় চলে যাও, মানে নিজের আত্মীয় স্বজন কে কোথায় আছে সেই জায়গায় চলে যাও, নিরাপদ জায়গায় চলে যাও। রুহুল কাকা আমার একটু আগায় দিবেন, একলা যাইতে ডর করে। কাকা আমি এখন বাড়ি যাবো না, আমি রেডুতে কিছু খবর পাইনি, এটা যাই না তারপর যাবো। এই সেলিম কাকা যাই ভিতর ডিমটা আগাই দিয়া। ঠিক আছে চলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল ভয় পাবে না তো? এখন কি বাড়ি যেতে পারবা? পারো তাহলে যাও। ভিতর ডিম বাবারে এইভাবে তুই কয়দিন পলায় থাকবি? পলায় না থেকে কি করবো? ওই হারামি বাচ্চাগুলোর সাথে হাত মিলায় পাকিস্তানি সিনা চামচামি করবো। গ্রামের মধ্যে থাইকা ওর কাছে তুই বাঁচতে পারবি না। এছাড়া তো আর কোনো উপায় দেখি না মা। মা সালমারাও কিন্তু বাড়ি ছেড়ে পালাইছে। আমি তোর বাপের ভিটা ছেড়া কোনোখানে যাবো না। তোর তো লুকায় থাকতেই হবে। মা আমাকে বাড়ির পিছনে যে বটগাছটা আছে ওখানে ভাইজান রে ছোট্ট একটা ঘর তুলা দে, ওখানে সে লুকায় থাকবো। তারপর আমি তার জন্য প্রত্যেক দিন ভাত নিয়ে যাব, কেউ খুঁজেও পাবো না। আর কেউ যখন জিগাইবো তখন কমু ভাইজান শহরে গেছে। চুপ থাক, তোর কাছে এটা মজা, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ। থাক না মা, ও ছোট মানুষ, ও কি বুঝবে এসব যুদ্ধে? শোন, আমার কথা ছাড়া বাড়ির বাইরে এক পাও দিবি না। আমি আবার কখন বাড়ি বাইরে গেলাম? এই তুই সালমাকে খবর কই পেলি? তুমি খালি আমারই বকো। দেশে কি যুদ্ধ লাগছে আমার দোষে? ওই মা কি তোর ওই কথা কইছে নাকি? মা কইছে মার অনুমতি ছাড়া তুই বাড়ির বাইরে যাবি না। জানোস না হারামি গুলা আয়া কি বিচ্ছিরি ভাবে ময়না দিকে ফেল ফেল করে চাই আসি। ছাড়ো তো মা, চলো একসাথে ভাত খাই। ভাত তো আমার গলা দিয়ে নামে লাগে বাবা। ময়নাটার তোর চিন্তা আমার কিছুই ভালো লাগে না। টেনশন করো না মা, আল্লাহ আছে না মা, সেই সব দেখি। আল্লাহর উপর ভরসা করেই তো আমরা আছি বাবা। ভাইজান খুব খিদা লাগছে, চলো তো। আমার মা খিদা লাগছে, ভাত দাও, তিনজন বসে একসাথে ভাত খাই। আচ্ছা আয় চল। দাও
ভাই কি কইছে? হ্যাঁ কইছে যার যেখানে পারে পালায়া যাইতে। আর কিছু কয় নাই? কইছে আরো অনেক কিছু কইছে। আমি তো বেশিক্ষণ থাই নাই, ডরে চলে আইছি। আর আমাকে এত কিছু শুনোর দরকার নাই। কাল সকালে উইঠা কাপড় চাপড় গোছায় লয়া আমরা দুইজন মামার বাড়ি চলে যাবো। নতুন লাগাই না চারা গাছটায় আমের মুকুল আইছিল, গাছটা কেডায় পাহারা দিয়ে রাখবো? আহারে বউ, মানুষ মইরা সাফা হয়ে যাইতেছে আর তুমি পড়ছো আমের মুকুল লইয়া। হাত চালায় ভাত খাও, জলদি সব গুছ গাছ করে লো, কাল সকালে যাইতে হইব। না, আমার ঘর বাড়ি ছেড়ে আমি কোনোখানে যাব না। বুঝো না কেন বউ? এই গ্রামে থাকলে আমরা কেউই বাঁচবো না। মরলে আমি আমার বিটাই মরমু, তারপরে কোনোখানে যাবো না। পাগলের মতো কথা কই না তো, আম ঘরে পলাইতে হইব। শুনেন, আপনি একটা কাম করেন, আপনি মুক্তি বাহিনীতে যোগ দেন। আমি মুক্তি বাহিনীতে যোগ দিব? কি কইরা তুমি? কেন কেন মুক্তি বাহিনীতে যোগ দিতে পারবেন না? পাকিস্তানের যেমন আমগো মানুষের মারতেছে, আপনিও গিয়ে পাকিস্তানি করে মারবেন। না বউ, আমি যুদ্ধে যাবো না। আমি কি মরতে যাবো? তুমি সবকিছু গুছাই লাও, কালকে সকালেই রওনা দেব। দাদা আচ্ছা, এই গ্রামের খবর কি? আর খবর, সারা গ্রামের মানুষ মিলিটারি ডরে গর্তে ঢুকছে। আর ওই শান্তি বাহিনীর লোকেরা এই ফাঁকে বাড়ি বাড়ি গিয়া যত মুরগি গরু ছাগল সব নিয়ে আর্মিকে ক্যাম্পে পৌঁছাই দিতেছে। ওরাই হইতেছে গিয়া দেশের শত্রু। ওরা না থাকলে মিলিটারি আমাকে কিছুই করতে পারতো না। হারামির বাচ্চারা। আচ্ছা, কেউ গেল শান্তি বাহিনীতে আর কেউ গেল যুদ্ধে, তুই কোনখানে গেলি না? যুদ্ধে গেলে আমার মা আর বোনকে দেখবো কেটা? ও তাও তো কথা। আচ্ছা, এই তোর শান্তি বাহিনীর পোলা আমার খোঁজে নাই? খুঁজে নাই মানে কি? এই লইয়া তিন দিন বাড়িতে গেছে। তারপর তারপর আর কি, আমি লুকায় থাকি, মায়ে মিশা কথা কয়। আরে ওরা যা বার বাড়ছে শুনছি, আবার আর্মি নাকি কয়দিনের মধ্যে অঘাত অস্ত্র তুলে দিবে। তখন যে গ্রামের অবস্থা কি হইব আল্লাহই জানে। চিন্তা করেন না চাচা, সব কিছুর বিচার হইব চাচা, সব কিছুর। শুনছি মুক্তি বাহিনীরা নাকি সব একত্র হইতেছে। চাচা আমি যাই, মায়ে চিন্তা করবো। শোন, যুদ্ধে জাগা, তোর মা বোন রে কোনো একটা জায়গায় রাইখা তোরা যুদ্ধে জাগিয়া। ওই হারামির বাচ্চা করে ঠিক করতে তোকে মতো মসজিদ গই রাখবো। পারুম না চাচা, ছোট বোনটার চিন্তায় বাড়ির বাইরে থাকতে পারি না। গেলাম, দোয়া করেন। আল্লাহ ভরসা। আপনি সবখান থেকে ডরাইছেন। পানি বউ, পানি খাবো। পানি খাবো? পানি। বউ, আমি স্বপ্ন দেই আমি যুদ্ধ করতেছি, একটার পর একটা মিলিটারি সব মেরে ফেলাইতেছি। হঠাৎ করে কি দেখি জানো? হঠাৎ করে দেখি আমার বুকের মধ্যে এসে এটা গুলি। বউ, কি যে ব্যথা পাইছি বউ। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন ঘুমায় পড়েন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। বউ, দরজা সব বন্ধ আছে? আপনি কোনো চিন্তা করেন না, এত ডরান না তো, দরজা জানালা ঠিক আছে। এখন ঘুমান। মজিদ, ও মজিদ, মজিদ বাড়িতে আছো? ও মজিদ, মজিদ, এই মজিদ বাড়িতে নাই?
বাজানদা তোমরা এত রাতে কি ব্যাপার? মসজিদের কাছে আসছিলাম তাই না? জি হুজুর। মসজিদের কাছে কই মসজিদ? কিন্তু মসজিদ তো বাড়িতে নাই, ঘরে রান্ধনের তেল নাই তো, এই জন্য মসজিদ একটু ওর চাচাতো ভাইয়ের বাড়িতে গেছে তেল আনতে। ও অসুবিধা নাই, আমরা আছি, আমরা দাঁড়াই থাকো ওনা আসা পর্যন্ত। আসার পরে ওরে একটা বড় করে সালাম দিয়া বগল দাবা করে আমরা লইয়া যাবো। হুজুর কই যান? ও কি যে কও বাজান, আত্মীয়র বাড়ি গেলে কি লগে লগে ফেরা যায়? একটু তো দেরি হইবই। হুজুর বিষয়টা আমার কাছে ভালো ঠেকতেছে না। আমার কাছে কেন জানি মনে হইতেছে ওরা লুকায় রাইখা বারবার মিছা কথা কইতেছে। তোমাকে যদি বিশ্বাস না হয় তাহলে ঘরের ভিতরে আয়া দেখো মসজিদ আছে কিনা। না না না, আমি পিওর মতো না, আমি বিশ্বাস করছি। শোন, এত বড় সাহস তাকে উইব না আমার লাগে মিছা কথা কর। হুজুর হ্যাঁ, আর ক্যাম্পে লইয়া যাই। হারামজাদা ভাইরে নিতে আইছো দলে, বোনেরও লইয়া যাবি দুইটার একসাথে, একটা নিলে তার একটা নিয়ে চুপ থাক। ময়না ঘরে যা। কেন মা, এখানে থাকলে কি হইব? আমি কইছি ঘরে যা। যা যাও মায়ের কথা শোনো। তোমরা ভিতরে এসে চকিতে বসো। না 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 না, বসতে হইবে না, আমরা দাঁড়াই এই বেশ ভালো আছি। শুনেন, ওই মজিদ খুব ভালো মানুষ, আমরাও ভালো মানুষ, তাহলে ভালো মানুষের সাথে ভালো মানুষের থাকা কিন্তু জরুরি, তাই না? তাই আমরা চিন্তা করছি মজিদ রে আমাকে দলে রাখবো, মানে একসাথে কাম কাজ করবো। এটা শুধু আমার ইচ্ছা না, এটা হলো উপরের হুকুম, বুঝছেন? মসজিদ আইলে বলবেন আপনি যে আমি নিজের পায়ে আইছি এই বাড়িতে, খালি একবার দুইবার আসি না, 5-6 বার করে আইছি। ও যেন আসলে একটু কষ্ট কইরা আমার লগে যে ক্যাম্পে দেখা করে, কি রে ঠিক না? জি হুজুর। আমি বুঝছি, কাইলে অবশ্যই তোমাকে কাছে পাঠামু, তোমাকে লগে দেখা করতে যাইব। হুজুর এই কথা কিন্তু প্রতিদিনই কয়। আমি কইলাম তো কালকে আর কোনো ভুল হইব না, ও অবশ্যই যাইব দেখা করতে। ঠিক আছে, দেখেন বিষয়টা নিয়ে কোনো রকম চালাকি করেন না, ঠিক আছে? তাইলে আমরা এখন যাই, কি কস? জি হুজুর। চল। আসসালামু আলাইকুম, কথাটা মনে করে বলবেন ঠিক, ঠিক না? জি হুজুর। চল। মা, হ্যাঁ তো আমাকে কিছুই ছাড়তেছে না, অন কি করুন? আল্লাহরে ডাক, একমাত্র আল্লাহই ভরসা। আমার জব্বারের ছোট বুই না, ছোট মানুষ তো নিয়েছি আপনার মিলতা মিলতা একটা পাইছি, ওইটারে লাগুর বাইতে, তবে আমি জি করে যাইতে বলছি, আমিও যাবো। বউ, ও বউ, আর কতক্ষণ উঠোনে খাড়ায় থেকে বাড়ির দিকে চাইয়া থাকবা? চলো রওনা দেই, বেবা আঁকতে চলে গেছে, আমরা তো পিছে পড়ে যাবো। আমার এত স্বাদের সংসারটা কেড়ে দেখে রাখবো?
বাড়ি ঘর ছেড়ে যেতে একটু মন চাইতেছে না। সংসার আগে তো জীবন, তাই না? আশেপাশে সবগুলো বাড়িঘর খালি হয়ে গেছে, সবাই পালাইয়া গেছে। চলো বউ, আমরাও চলে যাই। চলো যাই। ওয়ালাইকুম আসসালাম। আরে হাসান, কেমন আছো তোমরা? বেশি ভালো না চাচা। কি হয়েছে? শান্তি বাহিনীরা যা শুরু করছে, শান্তিতে থাকতেই দিব না। যেভাবে অফিসার অত্যাচার শুরু হয়েছে, এই গ্রামে থাকতে পারবো না চাচা। তাহলে এখন কি সিদ্ধান্ত নিচ্ছ তোমরা? চাচা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মুক্তিযুদ্ধে যাব। মুক্তিযুদ্ধে যাইবা তোমরা? আরে এ তো খুশির খবর। চাচা, সবই তো বুঝলাম, কেমনে কোথায় কিভাবে গেলে আমরা মুক্তিযোদ্ধা হতে পারব। ও, তাও তো কথা। তবে আমি যতদূর জানি, আমাগো পাশের রাষ্ট্র ভারত আছে না, ওইটার বর্ডার এলাকায় নাকি মুক্তিযোদ্ধা ক্যাম্প আছে। ওইখানে গেলে সেখানে ট্রেনিং দিয়া, অস্ত্র হাতে দিয়া মুক্তিযোদ্ধা বানাইয়া তারপরে মুক্তিযুদ্ধে পাঠাইয়া দেয়। চাচা, আমরা তো ভারতে যাওয়ার রাস্তাঘাট কিছুই চিনি না, আমরা ভারতে যাব কেমন করে? তাহলে এক কাম করো, তোমরা কাল রাইতে চুপিসারে আমার বাড়িতে এসো। আমি আজকের দিনের মধ্যে সমস্ত খোঁজ খবর লইয়া রাস্তাঘাট যাই না নিয়া তোমাকে আমি জানাই দেব। জয় বাংলা, জয় বাংলা। আসো আমার সাথে। হুজুর, মসজিদে মুক্তি বাহিনীতে যোগ দেয়নি তো? মুক্তি বাহিনীতে যোগ দিই? তোমার জ্ঞান শুনলে আমি অবাক হয়ে যাই। আমাগো গ্রামের পোলাপান এইসবের খবর কইতিকা পাইব? ওরা তো ভয়ে লুকায় থাকে, ডরে দেখা করতে চায় না। কিন্তু ওরে যে আমরা নিতে চাই আমাগো লগে, এইটা তো আর বুঝে নাই। হুজুর, তাইলে এতবার জ্বর বাড়িতে গেলাম, তখন যে কইলাম না কেন? তোমার ভাইজান দেখে আমি যে পাইছিলাম যে কমু ভাইজান আপনারা নিতে এসে আসেন। হুজুর, মসজিদের মায় কইলো মসজিদ মাঠে গেছে কাম করতে। আমি যতদূর জানি অগত জমি জমা নাই। তাইলে জমি জমা না থাকলে কৃষক কি কাম করতে পারে? ও, বর্গা কাম করতে পারে। হুজুর, আর বইনটা দেখতে শুনতে মাশাআল্লাহ। ক্যাম্পে লয়ে গেলে ক্যাপ্টেন সাহেব খুশি হইতো। খুবই খুশি হইতো, কিন্তু বইনটা নিলে তো ভাইরে পাবা না, একটা তো তোমার নিতে হইব। কোনোটাই তো পাইতাছি না হুজুর। একটা না একটা তো পাবি। মসজিদ আর মসজিদের বইন দুইটাই তো গ্রামে আছে, উইরা তো আর চলে যাইব না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হুজুর। মসজিদ যদি আমাকে দলে ভিড়ে আমাকে লগে কাম করে, এখন বর্গা চাষ দিয়ে যে ইনকাম করে আর সে দ্বিগুণ ইনকাম করতে পারবে, বেশি ইনকাম হবে। আবার তাছাড়া ক্ষমতা তো পাইবে। ঠিক আছে, চল ক্যাম্পে যাই। বিকালের মধ্যে যদি আমগুলোকে দেখা না করে তাহলে আবার আসবো। হুজুর, ক্যাপ্টেন সাহেবের লাগে যে মাইয়া মানুষ নিতে হইব, আজকে কি খালি হাতে যাবো? খালি হাতে যে যামু তোরে কইল কেটা? এখনো তো জোগাড় হয় নাই। সেরি খুব ভাব দেখাইছিল, ও তো আমারে চিনে নাই। হ্যাঁ, অসুবিধা নাই, ওরই আজকে ক্যাপ্টেন রে দিয়ে দেবো। আসেন চল। আবার বসে পড়লা কেন বউ? হাঁপাই গেছি, আর পারতেছি না, একটু জিরা লই।
জায়গাটা ভালো না, এখানে জিরানো ঠিক হইব না। আমার নাকে মুখে দম উঠে গেছে, কইতেছি না হাঁপাই গেছি, একটু জিরে লই, একটু আও। চলেন তাড়াতাড়ি পালাই। খারাপ খারাপ, এখন পালান যাইব না বউ। আমগো গ্রামে মনে মিলিটারি চলে আইছে, এর লেগে তোমারে কইছিলাম জলদি চলো জলদি চলো। এখন বসে রয়েছেন কেন? এখন তাড়াতাড়ি চলেন। খারাপ দেখি আর কোনো গুলি শব্দ আয় কিনা, এখান থেকে বুঝে শুনে যাইতে হইব। ওহন তো আর কোনো গুলি শব্দ পাওয়া যাইতেছে না, ওহন চলেন যাই। ঠিক আছে বউ, আমার পিছনেই দৌড় দিবা, পিছনে ফিরা ভুলও তাকাইবা না, চলো। মামা কে? মামা মরিয়ম, কি রে মা, তোরা কখন আসলি? এই তো মামা এখন আইলাম। মামা একটু পানি খামো। একটু একটু। মামা তুমি খাও, আমি ভিতরতে পানি লই আইতেছি। আচ্ছা মা, তোমাদের ওই দিকটার খবর কি ইকবাল? বালান না মামা, গতকালকে আমার পাশের গ্রামে মিলিটারি আইছে, বাড়িঘর জ্বালাইয়া মানুষ মাইরে সব সার খার করে দিছে। আজকে যখন এনে আইতেছিলাম গুলির শব্দ শুনছি, আজকে মনে হয় আমু গ্রামে আক্রমণ করবো। পানি পানিটা। তুই কেমন আছিস মা মরিয়ম? আল্লাহ বাঁচায় আনছে মামা। তুমি কেমন আছো মামা? দেশে যুদ্ধ লাগলে আর কি করে ভালো থাকা যায় মা? আমার দেশ আর আমার দেশের মানুষকে হত্যা করছে ভিনদেশি মিলিটারি। মামা আপনি চিন্তা করেন না, আপনার গ্রাম তো অনেক দূর, এই প্যাক কাদা বন জঙ্গল পার হইয়া মিলিটারি এনে আইব না। বাজান, আমি তো শুধু আমার গ্রামের মানুষ নিয়ে চিন্তা করি না, এই পুরা দেশটা আমার, দেশের সকল মানুষ আমার, তাদের চিন্তা তো আমাকেই করতে হবে বাজান। এই দেখো তোমাদের দাঁড় করায় রেখে আমি কথা বলা শুরু করে দিচ্ছি। চলো চলো চল মা ভেতর। বাবা, তুই এত রাতে বাইরে একলা একলা বয়ে রয়েছিস কেন? ডর লাগে না, ওরা যদি আবার আসে। বারবার করে কয়ে গেছে কাল যে তোর যাইতেই হইবে। মরে যাবো না, তাও শান্তি বাহিনীতে যাবো না। ওরা কি করে তুমি জানো? কি করে? মানুষের বাড়ির হাঁস মুরগি চাল ডাল যা পায় সব ওরা নিয়ে গিয়া ওই পাকিস্তানি হারামজাদাকে খাওয়ায়। আর এই পাকিস্তানিরা আমগো সব মানুষ মাইরা ঘর বাড়িতে আগুন লাগাই দিতেছে। কিন্তু কোনো উপায় তো নাই বাবা, তোর তো যাইতেই হইব। যাবো না, কি করবো? ওরা ক্ষতি করতে পারে, করলে করুক। বাজান তুই যুদ্ধে জাগা। আমি যুদ্ধে গেলে তুমি দেখবো কেটা? ওই চিন্তা তোর করতে হইব না। মা, আমি যদি তুমি চিন্তা না করি তাহলে করবো কেটা? দেশের চাইতে কি মানুষ বড় রে? আমার কাছে তো দেশ তোমরা সব সমান। তুই আমাকে লেগে চিন্তা করিস না, আল্লাহ আছে না, আল্লাহ আমাকে দেখবো।
এইরকম করে না, এক সুন্দর মতন দাঁড়াও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নতুন পুষ্কুনিতে পানি আনতে গেছিল, পানি পানি নুয়ে গেছি সেখান থেকে। अंदर ले यार, क्यों ले जा। जी बहुत अच्छा बंगाली बहुत अच्छा जी बंगाली। वालेकुम सलाम। बस बाबा कमाल। আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত বাবা? আমি যুদ্ধে যাব। খুব ভালো সিদ্ধান্ত নিছিস বাজান। আমি তো এটাই চাইতেছি। আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছি, তোরে কইতাছি যে তোরা যদি না যাস তাহলে আমগরে বাঁচাইবো কে, এই গ্রাম বাঁচাইবো কে, এই দেশ বাঁচাইবো কে। যা বাজান, আমি খুব খুশি হইলাম বাজান। কিন্তু চাচা, যুদ্ধে যে যাবো অস্ত্র পাবো কই? আরে পাগল, অস্ত্র তো পরে, অস্ত্র চালাইতে ট্রেনিং নিতে হইব না? আগে ট্রেনিং নে, আমি সে ব্যবস্থা করে দিতেছি। আমি বলতেছি কেমনে কোথায় যাবি, তারপরে ট্রেনিং নেওয়ার পরে ওরাই তোরে অস্ত্র দিয়া দিব। নয়ন চলে গেল, হারুন গেল, আমি আমি যে কেন তখন গেলাম না। আচ্ছা যাই তাহলে চাচা, দোয়া করি। আল্লাহ ভরসা বাজান, আল্লাহ ভরসা। মনে একটা কথা রাখবি সবসময়, জয় বাংলা, এই স্লোগানটা মাথায় রাখবি। জয় বাংলা। হ্যাঁ ঠিক আছে, আসি। মাই কইলো তুমি নাকি যুদ্ধে যাইবা? মারে দেখে রাখতে পারবি তো? পারুম না কেন, আমি বড় হইছি না? ডর লাগতেছে রে, খালি তোগুলিকে মনের মধ্যে ডর লাগে। ডরায়ও না ভাই, এখানে থাকলেও তো তোমার যুদ্ধ করতে হইতেছে, তার চেয়ে বরং তুমি যুদ্ধেই যাও, ওইটাই ভালো। আমি যাওয়ানোর পর ওরা যদি বাড়িতে আসে তখন কি করব? কিছু মিছু করে কাটাই দিমু। শোন, যুদ্ধ থেকে ফিরে আইসা আমি তোর বিয়ে দেব। তুমি বিয়ে না করলে আমি বিয়ে করবই না। আরে মারে দেখে রাখবো লাগবো না? তুই গেলে মারে কে দেখে রাখবো? ও মা, এর লেগে তুমি বিয়ে করবে না? আরে হিটা পরে দেখা যাবো, আগে তো যুদ্ধে যাই, দেশটাতে শান্তি আসুক। এই চারিপাশে মারামারি কাটাকাটি আর ভাল লাগে না। এই ডরের দিনটা যুদ্ধ করে শেষ করে দাও। হ, আমি যুদ্ধে যাব। তোর আর মায়ের লেগে যুদ্ধ করুক, এই গ্রামটার লেগে যুদ্ধ করুক, এই পুরো দেশটার লেগে যুদ্ধ করুক। কেন তোমরা বুঝতে পারছো? সংখ্যাগরিষ্ঠের ভোটে আমরা বিজয় অর্জন করেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে শাসনভার পাওয়ার কথা বাঙালিদের, অথচ ওরা আমাদের লিডারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পাকিস্তানে। নির্বিচারা বাঙালিদের হত্যা করছে। এটা অন্যায়, এটা অবিচার। অবশ্যই আল্লাহ এত অবিচার অন্যায় সহ্য করবেন না। তাহলে এখন উপায়? উপায় অবশ্যই বের হবে। এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, কৃষক, শ্রমিক সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। ইতিমধ্যেই কেউ কেউ ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ শুরু করেছে। এদেশের প্রতিটা সামর্থ্যবান মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত। যদি কোনোদিন মুক্তিযোদ্ধারা শক্তি সঞ্চয় করতে পারে তাহলে এর প্রতিশোধ নিতে পারবে। এদেশ মুক্ত হবে, আমরা স্বাধীনতা অর্জন করব। জয় বাংলা! জয় বাংলা। মামা, তোমাকে জামাই ঠিক করছে, হেও যুদ্ধে যাইব। এটা তো খুব ভালো কথা। তোমার মতো তরুণদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত। না মামা, বলছিলাম মরিয়মকে একলা রাইখা। কোনো অসুবিধা নেই, মরিয়ম আমার কাছে থাকবে, ওকে আমি দেখে রাখবো। তুমি মুক্তিযুদ্ধে যাবে আর মরিয়মকে আমি আগলে রাখতে পারবো না? আপনি আমারে নিয়ে কোনো চিন্তা করেন না, আমি মামার বাড়িতে ভালোই থাকবো। আপনি দেশের জন্য যুদ্ধে যাইতেছেন, এইটা যেন আমি মাইন ছেড়ে কমু, আমার গর্বে বুকটা ভইরা যাইব।
যাবে তুমি, অবশ্যই তুমি মুক্তিযুদ্ধে যাবে। স্কুলে যাইতেছিল লেখাপড়া করার জন্য নিয়ে এসেছি। খুব সুন্দর লাগছি না? এই যে দেখে আর দৌড়তে এরকম ওই জাতীয় খুঁজে ঘুমালে পাবো, তাইলে এই জাতীয় শুনবো না চালাম না, সবই তো শেষ করে দিলাম গ্রামের একটা কত সুন্দর করে সুন্দর মধ্যে ধরে লয়ে গেল। তোরা নিয়ে কি করো? তোমরা সাবধান থেকে নিজের জীবন বাঁচায় রেখা যুদ্ধ করিস বাবা। যুদ্ধে যায় যদি একটা শত্রু মারতে পারি, যুদ্ধে যাওয়াটা সার্থক হবে না। আমাকে লিখে কোনো চিন্তা করিস না, আমরা ভালোই থাকুম ভাইজান। মনটা পড়ে থাকবো তো গেছে। তুমি চিন্তা করো না ভাইজান। বাবা রওনা দেওয়ার সময় দেরি করতে হয় না। মনটা ভইরা তোমাকে একটু দেখা লইতে দাও। এমন কইতেছো যেন তুমি একবারে যাইতেছো, যুদ্ধ শেষ হলে তো তুমি আবার চলে আসবা। সাউন্ড করতে হবে না বাবা। আমি তাহলে যাইবা? যাও নাই, আসি। তুমি সাবধানে থাকো। সাবধানে থাকিস বাবা। ভালো থেকো। পারলে ভাইজান চিঠি লিখো। ভালো থাকিস। মজিদ, ওই মজিদ, 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 ও মজিদ। হ্যাঁ, এই তোমার ভাই কই? বাড়িতে নেই। এই দেখো সত্যি করে তোমার ভাই গেছে? আমি কইতে পারব না, মাই জানে। মাই জানে? তুমি জানো না? ও তো জানে না। ওই জানো ভাই গেছে। হুজুর, হুজুর আর ভাই মুক্তিযুদ্ধে গেছে, মুক্তি বাহিনীতে যোগ দিছে হুজুর। ওই কই গেছে পোলা? মুক্তিযুদ্ধে গেছে, মুক্তিযুদ্ধে, মুক্তি বাহিনীতে। মুক্তিযুদ্ধে গেছে, মুক্তিযুদ্ধে গেছে পোলা। আর আমারই পোলা কামে গেছে, পোলা তেরানবার গেছে, পোলা বাড়িতে না। ওই লুকা মিছা কথা। আর কথা দেখা নাই, মারে ছাড়ে কইতেছি, আমার মারে ছাড়। একটা রসম এই দুটো লয়ে কেমনে চল? হুজুর এই বেটিরে লয়ে যে কি করমু? আগে লইয়া চল। বাজান, বাজান আমাকে ছাড়ে দাও। ছাইরা তো দিব, অনেক ছাইরা দিব। বাগের মুখে নিয়া দুইটারে ছাইরা দেব। ওই চল। ভালো কিছু কইব না। বউ, আমি তাইলে তোমার কথা মতো যুদ্ধে গেলাম। তুমি সাবধানে থাকো। যুদ্ধে আবার সাবধান কিসের? আল্লাহ যেমনি রাখবো আমরাই থাকুন। মামা আমি এই যাই। যাই বলতে নাই, বলো আসি। মামা আমার মরিয়মরা আপনি একটু দেখে রাখেন। সে কথা তোমাকে বলতে হবে না, তুমি বরং সাবধানে থেকো। আর যুদ্ধ শেষে বীরের বেশে ফিরে আসো, এই আশীর্বাদ রইল।
আসি বউ, সাবধানে থাইকো। আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধারা এসছে। তাহলে এখন কি করুন? বেশি কিছু করতে হবে না, বেশি দিন থাকবেও না। ওরা ওরা একটা অপারেশনে গিয়েছিল, 2 জন মুক্তিযোদ্ধা আহত হয়েছে। ঠিক আছে, তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে কিছু গরম পানি আর পরিষ্কার শুকনো কাপড় নিয়ে ওই ঘরটায় আয়। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। না 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 কমান্ডার সাহেব, ভয়ের কিছু নাই। আমার ভাগ্নি মরিয়ম। আয় মা, মারে ওনারা 2 জন মুক্তিযোদ্ধা আহত হয়েছে, একটু গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিতে পারে। আপনাদের মতো এইভাবে যদি সবাই দেশের স্বার্থে মুক্তিযোদ্ধাদের পাশে থাকতো, তাহলে দেশ স্বাধীন করতে বেশি সময় লাগবে না আমাদের। আমার স্বামীও মুক্তিযুদ্ধে গেছে, কিন্তু কোনখানে যুদ্ধ করতেছে আমি জানি না। বাহ, কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর নাম ইকবাল। ইকবাল? আপনি চেনেন তারে? না না, চিনি না, তবে এই নামটা আমি কোথায় যেন শুনেছি। মারে ওনাদের তো খাবার ব্যবস্থা এখনো হয়নি, যা একটা খাবার টাবার চড়িয়ে দে যা। তুমি চিন্তা করো না মামা, আমি এই কাজটা শেষ করে রান্না বসাই দিব। মামা, মামা আমরা যে আপনার এখানে আছি এটা যেন আশেপাশের কেউ টের না পায়। না, সেটা পারবে না, জানতে পারবে না। আপনি খাবেন না কমান্ডার সাহেব? না, খেতে ইচ্ছে করছে না।
আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ, দুদিন পর আমাদের একটা অপারেশন আছে পাশের গ্রামের রাজাগার ক্যাম্পে। কিন্তু আমাদের গোলা বারুদ তো প্রায় শেষ। কালই 2 গ্রাম পর থেকে কিছু গোলা বারুদ নিয়ে আসতে হবে। আমাদের 2 জন যোদ্ধা তো আহত, আর আমরা যারা আছি আমরা তো এই গ্রামের লোকজনের কাছে অচেনা। আমাদের কেউ যদি যাই তাহলে আমাদের সন্দেহ করতে পারে। এখন গোলা বারুদ কিভাবে আনবো এটা নিয়ে চিন্তা করছি। আচ্ছা, আমার ঠিকানা দিলে আমি গিয়ে লয়ে আসতে পারবো। আপনি? না না, এটা খুবই ভয়াবহ একটা কাজ। আপনার যাওয়া একদম উচিত হবে না। আপনারা দেশের লেগা জীবন দিয়ে দিতেছেন, আর আমি আপনাগুলোকে এইটুকু করতে পারবো না? আপনি কি সত্যি পারবেন? হ্যাঁ, আমি পারবো। মামা, মামা আপনি কি বলেন? মরিয়মকে পাঠানো ঠিক হবে? হ্যাঁ, আমি বলেছি না, মরিয়ম খুবই সাহসী মেয়ে। ওর স্বামীকে জোর করে যুদ্ধে পাঠিয়েছে। তারেক, তোমার কি মনে হয় উনি পারবে? আমার মনে হয় উনি পারবেন। ঠিক আছে, কাল আপনি যাবেন। তবে আমি আপনাকে একটা কোড নাম্বার দেব, যাতে করে আমাদের লোক আপনাকে চিনতে পারে। জি আচ্ছা, এখন আপনি খায়া নেন। কোথায় যাচ্ছেন? মহিলাকে তো চেনা চেনা মনে হইতাছে না, গ্রামে নতুন মনে হইতাছে। মহিলা মামার বাড়ি বেড়াইতে এসে, মামার অনেক জ্বর, চাচির বাড়ি যাইতেছে হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে। মামার নাম কি? হাসিম মাস্টার। হাসিম মাস্টার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মহিলা কি গ্রামের বাইরের লোকজন দেখছেন নাকি? 6-7 জন? আমি মহিলা মানুষ, বাড়ির ভিতরে থাকি, তার উপরে মামার জ্বর, বাইরের থেকে কেডা আইলো না আইলো এটা আমি কেমনে জানো? আচ্ছা ঠিক আছে, যান যান। সাত 1-2। জয় বাংলা। জয় বাংলা। সাবধানে যায়।
কোনো বিপদ হলো না তো? এতক্ষণ তো লাগার কথা না। আল্লাহ ভরসা, আপনি কোনো চিন্তা করবেন না কমান্ডার সাহেব। মরিয়ম সব রকমের পরিস্থিতি সামাল দিতে জানে। চিন্তা করব না, চারিদিকে তোর শত্রুর অভাব নেই, তার উপর একলা মেয়ে, অনেকগুলো গোলা বারুদ। আমি কি একটু এগিয়ে যাব? না না না, এই মুহূর্তে আপনার বাড়ির বাইরে যাওয়া উচিত হবে না, কারণ এর মধ্যে বাইরের কোনো লোক যদি এসে পড়ে। আচ্ছা, পরশুদিনে আপনাদের অপারেশন কোথায়? পাশের গ্রামের রাজাকার ক্যাম্পে। কিন্তু আমাদের দুজন যোদ্ধা তো আহত, ওরা তো যুদ্ধে যেতে পারবে না, কিভাবে কি করব বুঝতে পারছি না। ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। মহিলা গেল খালি হাতে পানি পড়া আনতে, তখন তো পোটলা ছিল না। এই পোটলা এলো কোথেকে? এই পোটলাটা চেক কর। সাসি হুজুরের পানি পড়ার লগে বাজার সদেও দিয়ে দিছে। তারপরও আমগো পোটলাটা চেক করতে হইব। পোটলাটা দেখান। চেক করবেন তো করেন, নেন করেন। পোটলায় গোলা বারুদ অস্ত্র শস্ত্র থাকলে চেক করতে দিত না। আমার মনে হয় কিছু নাই, ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, যান। আপনি আসছেন? ওতে কোনো সমস্যা নেই তো? রাস্তায় দুজন রাজাকার আমার আটকাইছিল, আমি কোন রকম ছলচাতুরি করে ছুইটাইছি। এই যে লন আপনাকে গোলা বারুদ। কি বলেছিলাম না কমান্ডার, মরিয়ম খুব সাহসী মেয়ে, ও সব পরিস্থিতি সামাল দিতে জানে, ঠিকই অস্ত্র শস্ত্র নিয়ে আসবে। আপনার এই ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আপনার নাম যেন ইতিহাসের পাতায় লেখা থাকে। দেশের জন্য যে এইটুকু করতে পারছি, এতে আমার সুখ, এটাই আমার আনন্দ। মারে, সকাল থেকে এই বাড়ির লোকজনের জন্য খাবার দাবারের কোনো ব্যবস্থা হয়নি। ঠিক আছে, আমি আমি এক্ষুনি রান্না বসাইতেছি। মা, উনি তো এইমাত্রই এলেন। না না, কোনো অসুবিধা নাই, আমি ব্যবস্থা করতেছি। মামা, আপনারা আমাদের জন্য যা করলেন সেটা যুদ্ধের চেয়েও অনেক বেশি। এই ঋণ কোনো দিনও শোধ হবে না মামা। কমান্ডার সাহেব, এটা প্রতিটা বাঙালির কর্তব্য। রাজাকার ক্যাম্পে আক্রমণ করতে হবে, কিন্তু পর্যাপ্ত লোকজন নেই আমাদের। পাশের গ্রাম থেকে একটা মুক্তিযোদ্ধার দল এসে যোগ দেওয়ার কথা, নিরাপত্তার কারণে যোগাযোগও করতে পারছি না। বুঝতে পারছি না যে কি করব আমরা। আপনি কোনো চিন্তা করেন না কমান্ডার সাহেব, কিছু একটা ব্যবস্থা হইবই। মামা, তুমি আমার লগে একটু আইবা, একটু কথা আছিল। কমান্ডার সাহেব, আমি একটু কথা শেষ করে আসি। জি চল। কি হয়েছে বল?
কি হয়েছে বলবি তো? মামা, আমি তাগুলোকে অপারেশনে যাবো। কি বলছিস তুই? যুদ্ধ একটা কঠিন বিষয়, তার জন্য ট্রেনিং লাগে, মানসিক প্রস্তুতি লাগে, বললেই তো আর যুদ্ধে যাওয়া যায় না। মামা, তাগুলোকে লোক কম, তার মধ্যে কয়েকজন অসুস্থ, একজন লোক বেশি গেলে তাকে কামে লাগবো। ঠিক আছে, তাদের যদি লোকের প্রয়োজন হয় তাহলে আমি যাব। না মামা, তোমার বাড়িতে থাকানোর দরকার বেশি, অসুস্থ লোকগুলারে দেখাশোনা করানোর লেগা। তুমি কমান্ডারে গিয়ে কও আমি তাগুলোকে যাবো। তুই কি সবকিছু বুঝে বলছিস? সত্যি তুই পারবি? হ, পারো। তুমি গিয়ে কমান্ডারে রাজি করাও, আমি যুদ্ধে যাবো। ঠিক আছে। কমান্ডার সাহেব, মরিয়ম আপনাদের সাথে অপারেশনে যেতে চায়। কি বলছেন মামা? না না না, এখানে প্রাণের ঝুঁকি আছে, বড় রকমের ক্ষতি হতে পারে। ও সবকিছু জেনে শুনে বুঝেই অপারেশনে যেতে চায়। আপনি কি বলেন মামা? আপনি কি রাজি আছেন যে মরিয়ম আমাদের সঙ্গে অপারেশনে যাবে? মরিয়ম খুবই সাহসী মেয়ে, ও যদি মাতৃভূমির স্বাধীনতার জন্য যুদ্ধে যেতে চায় তাহলে ওকে আটকাবো আমি কোন অধিকারে? ঠিক আছে, আপনি মরিয়মকে তৈরি হতে বলেন, ও আমাদের সঙ্গে অপারেশনে যাবে। কিন্তু মামা, যাওয়ার আগে তো ওকে একটু ট্রেনিং নিতে হবে আমাদের সঙ্গে। আরে তুমি ক্লোরিন দেখাও, আপনি দেখেন ভালো করে। কমান্ডার, গুলি করেন না। কেন? ওটা আমার স্বামী ইকবাল। আপনি এইখানে কেন? আপনার নাম মুক্তি বাহিনীতে যাওয়ার কথা ছিল। আপনি মুক্তি বাহিনীতে যোগ না দিয়ে আপনি রাজাকারে যোগ দিছেন। আপনার এই দশা দেখানোর আগে আমার মরণ হইল না কেন? আপনার আমি এই যুদ্ধে আসার জন্য পাঠাই নাই, আপনার আমি পাঠাইছিলাম মুক্তি বাহিনীতে যোগ দেওয়ার জন্য। মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা দেশের শত্রু, আমরা প্রকৃত দেশের জন্য যুদ্ধ করছি।
ভুলে যাও না বউ, আমি সব তোমার ভালোর জন্য করতেছি। এই দেশ আমার দেশ, বাংলাদেশ। পাকিস্তান বলে এখানে কোনো কথা নাই। আপনি ভুল পথে গেছেন, ভুল মানুষের সাথে যুদ্ধ করতেছেন। বন্দুকটা নামাও বউ। বউ আমি তোমার স্বামী। বউ বন্দুকটা নামাও। যুদ্ধের আগে আপনি আমার স্বামী আছিলেন, যুদ্ধের পরে আপনি হয়ে যাবেন একজন রাজাকার। আর একটা রাজাকার কোনোদিন আমার স্বামী হইতে পারে না।